হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। নতুন জায়গায় ট্রাভেল করতে খুবই ভালো লাগে। নতুন প্লেস, নতুন জায়গা, নতুন সবকিছু। যদিও এটা নতুন জায়গা না, পুরাতন জায়গা বাট নতুনভাবে প্রেজেন্ট করা। বলুন তো আজকে কোথায় এসেছি? চেনা লাগছে? এই রাস্তায় আমি অনেকদিন আগে এসেছিলাম। তখন আমরা পিকনিকে এসেছিলাম। তখন এই জায়গার লুকটা ছিল অন্যরকম। যদিও তখন নতুন ছিল আর এখন লুকটা অনেক চেঞ্জ হয়ে গেছে। বাট আগের থেকে কিছুটা ভালো হয়েছে আবার কিছুটা খারাপ হয়েছে। এখানের এই যে ঢুকতেই যে ডেকোরেশনটা ছাতা দিয়ে করেছে, এই লুকটা অনেক দারুণ হইছে। এই জিনিসটা আগে ছিল না। বাট তারপরে ভিতরে যে ওখানে অনেক গাছ ছিল, ওই জায়গা থেকে আসলে গাছ তেমন একটা নাই। তবে এখানে দোলনা আছে, এটাই ভালো লাগে। কারণ দোলনা আমার বরাবরই খুবই পছন্দ। বাট এখন আর আগের মতো দোলনায় উঠতে পারি না। বা এই জায়গাটা কিন্তু বেশ একটু খোলামেলা নিরিবিলি, শহর থেকে দূরে। আপনারা হয়তোবা অনেকেই বুঝতে পারছেন যে এই লোকেশনটা আসলে কোথায়। এটা নিয়ে কিন্তু এখন ফেসবুকে আমি দেখছি যে অনেক ছবি দিয়ে পোস্ট করা হচ্ছে যে জায়গাটা কোথায়। এখানে একটা লেক আছে। লেকের পাড়ে আপনি ঠান্ডায় বসতে পারবেন। যদিও এখন শীতকাল, ঠান্ডায় আর বসার কায়দা নাই। বাট এখানে যে ছাতা দিয়ে যে ডেকোরেশনটা করেছে এটা আসলেই অনেক সুন্দর। আর এখানে এই যে লেকের পাড়ে এখানটায় আমি একটা নৌকা দেখেছিলাম, মানে নৌকা বলতে ছোট স্পিড বোটের মতো, যেটাতে চড়ে আপনি পুরা লেকটা ঘুরে বেড়াতে পারবেন। পানিতে নৌকা নিয়ে ঘুরতে অনেক মজা, আর ছোট লেকে ঘুরতে আরও মজা। এরা সাইডে হয়তো বা রেখে দিয়েছে। এখন এটা মানে ভাড়া দেওয়ার মতো সেই লোক নাই কিংবা দেখাশোনা করার মতো লোক নাই। ওর ভিতরে দুইটা ছোট্ট স্টল ছিল, একটা ফুচকার দোকান আর একটা চার দোকান। আর এই যে এটা মেইনলি হচ্ছে আমভিটা, এখানে হিউজ পরিমাণ আম গাছ। বাট এখানে তেমন একটা আম গাছের দেখা আমি ওইভাবে করে পাইনি। আছে, অনেক আম গাছ আছে বাট আগে থেকে কমে গেছে। গাছ অনেক কেটে ফেলছে। বাট আগে যে ডেকোরেশনটা ছিল, সেট আপটা ছিল, সেটা অনেক সুন্দর ছিল। মানে আরও অনেক বেশি জাঁকজমক মনে হতো তখন। আর এখানে একটু ফুল গাছ লাগিয়েছে, ডেকোরেশনের চেষ্টা করছে। এই আমভিটা পার্কের লোকেশনটা হচ্ছে ডুমুরিয়া উপজেলার শাহপুরে। জনপ্রতি 30 টাকা নিয়েছিল ঢুকতে। যারা প্রকৃতি প্রেমিক আছেন, ইট পাথরের শহর ছেড়ে গাছপালা বেশি পছন্দ করেন, গ্রাম পছন্দ করেন, লেকের পাড়ে বসে তারা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবে। আজকের মতো এখানেই, আল্লাহ হাফিজ।